নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের খুবই সহজ নিয়মে পাটিসাপটা তৈরি দেখাবো। পাটিসাপটা তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, এবার আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি, 1/4 কাপ চিনি, স্বাদমতো লবণ। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 300 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি অল্প অল্প করে দিব। ব্যাটারটা যাতে বেশি স্মুথ হয় এজন্য আমি দুধটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরো দুধটা একবারে দিলে ব্যাটারটা ভালো হবে না। এবার একটা ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। অপরদিকে আমি একটা কড়াইতে 500 মিলি দুধ দিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। এবার আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা যাতে দলা পাকিয়ে না যায় এজন্য আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব একটা সময় লাগবে না। কড়াইতে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে আমি খেজুরের গুড় দিয়ে দেব। আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন। আমার কাছে গুড় ছিল, এজন্য গুড় দিয়েই করছি। গুড় দিয়ে করলে বেশি ভালো হবে, খেতে বেশ সুস্বাদু হবে। এখানে একটা কথা, চুলার আঁচটা লোতে দিয়ে গুড়টা দিয়ে দেবেন, না হলে দুধ কেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, পুরটা প্রায় হয়ে এসেছে। এভাবে বারবার নেড়েচেড়ে দিতে হবে। এবার পুরটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি পুর। বন্ধুরা, এভাবে তৈরি করবেন আপনারাও। এদিকে ঢাকনাটা তুলে নিয়ে দেখছি পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেব। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়েই আমি পাটিসাপটাটা তৈরি করব। ঘি দিয়ে করলে খেতে অনেক সুস্বাদু হয়, ঘ্রাণটাও ভালো হয়। বন্ধুরা দেখুন, এবার আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার চারপাশটা একটু ঘুরিয়ে নিয়ে একটু বড় করে নিচ্ছি।
এবার আমি পুর দিয়ে দিচ্ছি। আমি এভাবেই একটা চামচের সাহায্যে দেব। অনেকেই বলে পাটিসাপটা পিঠা তৈরি করাটা অনেক কঠিন। এটা তোলার সময়ে কড়াইতে লেগে যায়, অনেক ঝামেলা। আমি একেবারে ঝামেলা ছাড়াই কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি বন্ধুরা। আপনারাও একই পদ্ধতিতে তৈরি করবেন, অবশ্যই ভালো হবে। দেখুন বন্ধুরা, এভাবে গোল করে নেবেন। এবার পুরটা দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি আরও বেশ কয়েকটা পিঠা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, খুবই সহজে উঠে যাচ্ছে। আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি। এবার সব পিঠাগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে ফেলবো। আমি আরও একটি পিঠা তৈরি করছি। বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর সহজেই উঠে যাচ্ছে। খেতেও আশা করি অনেক সুস্বাদু হবে। আপনারাও একই পদ্ধতিতে তৈরি করবেন, দেখবেন অবশ্যই খেতে ভালো হবে। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমার দেওয়া নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, খেতেও ভীষণ সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।